দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা থালাপতি বিজয় এখন বেশ দাপটের সঙ্গে মাঠ কাঁপাচ্ছেন। ভোটারের মন জয় করতে ছুটে যাচ্ছেন নানা প্রান্তে, করছেন নানা আয়োজন ও কৌশল। বলা যায় বেশ কোমর বেঁধেই তিনি রাজনৈতিক লড়াইয়ে নেমেছেন। তামিলনাড়ুর মাদুরাইয়ে অনুষ্ঠিত তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে বিজয় করা ভাষায় আক্রমণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিকে। সম্মেলনে হাজারো সমর্থকের সামনে বক্তৃতা দিতে গিয়ে বিজয় বলেন, আমাদের একমাত্র আদর্শগত শত্রু হচ্ছে বিজেপি আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে। তামিলাগা ভেট্টি কাজাগাম কোনো মাফিয়া গোষ্ঠী নয়, বরং এটা এমন একটি শক্তি যারা কোনো দলে ভয় পায় না। আজ আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। বিজয়ের ভাষায় এই লড়াই শুধু রাজনৈতিক ক্ষমতার নয়, আদর্শেরও। তিনি বলেন, তামিলরা কখনোই বিজেপির পাশে থাকবে না। যেমন পদ্ম পাতায় জল স্থায়ী হয় না, তেমনি তামিলদের সম্পর্ক বিজেপির সঙ্গে টিকবে না। নিজের জনপ্রিয়তা এবং রাজনৈতিক আত্মবিশ্বাস তুলে ধরে বিজয় বলেন, সিংহ সবসময় সিংহই থাকে। সে একবার গর্জন করলে 8 কিলোমিটার দূর পর্যন্ত প্রতিধ্বনি শোনা যায়। জঙ্গলে যত শিয়ালি থাকুক, রাজা সবসময় সিংহই থাকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয় বর্তমানে তামিল রাজনীতিতে একটি তৃতীয় শক্তি গড়ে তোলার চেষ্টা করছেন। ক্ষমতাসীন ডিএমকে ও বিরোধী এআইএডিএমকের বাহিরে নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে নিজেকে এবং তার দলকে তুলে ধরতে চাইছেন তিনি। 2023 সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন থালাপতি বিজয়। 2026 সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে তার প্রথম বড় নির্বাচন। মাদুরাইয়ের সম্মেলন ছিল সেই নির্বাচনকে কেন্দ্র করে দলের সবচাইতে বড় শোডাউনগুলোর একটি।